পঞ্চগড় গ্রামে একজন কাঠুরে বাস করত। তার নাম ছিল রঘু। রঘু নিঃসন্তান ছিল। সংসার জীবনে তার কিছুর অভাব না থাকলেও একজন সন্তানের তার ছিল বড্ড অভাব। নিঃসন্তান দম্পতির সন্তানের অভাবে সংসারটা নিস্তেজ প্রায়। আজ বেশ কিছু আম পারলাম, এবার আমের ভাগ কম হওয়ায় হাটে আমের বেশ দাম। কি গো বউ, আম সব কুড়ানো শেষ হয়েছে? কি গো, কি হলো, কথা কানে যায় না নাকি? ও বউ, এক মনে বসে আমের কি দেখছো তুমি? কি আর করব, ভাবছি যদি আজ আমাদের একটা সন্তান থাকতো তবে আমগুলো দেখে কত খুশি হতো বলো তো। হ্যাঁ, তা তো হতোই। তুমি আর এ নিয়ে কোনো চিন্তা করো না, আল্লাহ চাইলে নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবে। বাবা, বাবা রে, কত রোদ পড়েছে, এই রোদের ভেতর কি আর হাঁটা যায়? মা, আমায় একটু জল দিবি? তেষ্টায় গলাটা শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। আহারে, মুখটা একদম শুকিয়ে গেছে বুড়িমা। তুমি বারান্দায় বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। নাও বুড়িমা, জলটুকু খেয়ে নাও। বউ, বুড়িমাকে এখান থেকে কটা আম দাও। এই নাও বুড়িমা, আমগুলো খেয়ে নিও। বাহ, আমগুলো তো বেশ রসালো মনে হচ্ছে। নাতিনটা বেশ কিছুদিন ধরে আম খাবো করছে, কিন্তু টাকার জন্য কিনতে পারছি না। তোরা বড্ড উপকার করলি, তোরা দুজনেই খুব ভালো। তোমার নাতি নাম খাবে, নিশ্চয় সে অনেক মিষ্টি মেয়ে। আমারও যদি একটা সন্তান থাকতো তাহলে কত ভালো হতো। তোদের কোনো সন্তান নেই? না গো বুড়িমা, আমাদের ঘর আলো করার জন্য একটা বাতির যে বড্ড অভাব। নে, এই ফুল দুটো নে মা। ফুল? আমি ফুল দিয়ে কি করবো গো বুড়িমা? এই দুটো ফুল দুদিন কাঁচা দুধ দিয়ে বেটে রস করে খাবি। ওপরওয়ালা এর ওসিলায় তোর দিকে তাকালেও তাকাতে পারে। ফুলের ওসিলায় আমার দিকে তাকাবে? তোরা ভালো থাকিস মা, এবার যে আমায় উঠতে হবে। কি গো, উঠবে না নাকি? বেলা যে বেশ হলো, আজ কি আর জঙ্গলে যাবে না? যেতে তো হবেই, শরীরটা যে বড্ড ক্লান্ত লাগছে বউ। তুমি কাজ গুছিয়ে খাবারটা গুছাতে লাগো, আমি একটু পরেই উঠছি, কেমন? কি গো বৌদি, বৌদি, দুধ নিয়ে যাও, পাতিলটা আনো দেখিনি। সে কখন থেকে পথ চেয়ে বসে আছি, তা আজ এত দেরি হলো যে দাদা? পাশের গ্রামে আজ একটু কাজে গিয়েছিলাম, এই জন্যই দেরি হয়ে গেছে। এই নাও, দুধ নাও। ওমা, আজ এত বেশি কেন? দুদিনের দুধ একসাথে দিয়ে গেলাম, কাল আসবো না, গিন্নিকে নিয়ে মেয়ের বাড়ি বেড়াতে যাব। কমলা বুড়ির দেওয়া ফুল দুটি খেয়ে গর্ভবতী হলো। রঘু আর কমলার যেন খুশি শেষ ছিল না। কিছুদিন পরেই কমলা দুটো কন্যা সন্তানের জন্ম দিল। গিন্নি, মেয়েটা কাঁদছে, ওকে কোলে নাও, একটু খেতে দাও। না, ওকে আমি খেতে দিতে পারবো না। কি অদ্ভুত চেহারা হয়েছে, ওকে দেখলেই আমার মেজাজটা বিগড়ে যাচ্ছে। এমন মেয়ের জন্ম দিলাম, এই সমাজের কাছে মুখ দেখাবো কি করে?
সমাজ কি তোমাকে এতদিন বাচ্চার অভাব পূরণ করেছে? ও কালো, দেখতে খারাপ হলেও তো আমাদেরই মেয়ে, তাই না? উপরওয়ালা এই একটা মেয়েই তো দিতে পারতো, এত কুৎসিত মেয়েটা দেবার কি দরকার ছিল? এই তো বাবা, কাঁদে না কাঁদে না, ও ও, কাঁদে না কাঁদে না, আমার লক্ষ্মী মেয়ে। বউ, এদের নাম তো রাখা হলো না। আমার এই মেয়েটার নাম রাখলাম হিমু, আর ওটার নাম তোমার যেটা ইচ্ছে রাখো। আমি রাখবো? আচ্ছা ঠিক আছে, তাহলে এর নাম গোলাপি থাক। আজ থেকে আমার লক্ষ্মী দুটো মেয়ে। অনেক সাধনার পরে আমার দুই রাজকন্যা আমার ঘর আলো করে এসেছে। এভাবেই কেটে গেল বেশ কিছু বছর। হিমু ও গোলাপিও বেশ বড় হলো। গোলাপি দেখতে কুৎসিত ছিল বলে ছোট থেকেই কমলা তাকে অবহেলা করত, কিন্তু হিমুর ক্ষেত্রে ছিল বিপরীত। হিমুকে সে ভীষণ ভালোবাসতো। এই দাঁড়া দাঁড়া, তুই এক্ষুনি খেতে বসিস না, আমি শুধু ভাতটা এনেছি। পানি তরকারি ওগুলো ওগুলো রান্নাঘর থেকে নিয়ে আয়। চল গোলাপি, আমিও তোকে সাহায্য করি। না রে মা, তুই এখানে বস, তুই পারবি না। গরম তরকারি হাতে লাগলে তো ফোসকা পড়বে। মা সবসময় আমার সাথে কেন এমন করে? নিজের মা কি কখনো এমন হয়? মা আমাকে একটুও ভালোবাসে না। আমি আজ মাথা খাবো না মা, আমার মাথা খেতে একটু ভালো লাগে না। খানা মা, খেয়ে নে। মাথা না খেলে তোর ব্রেন ভালো হবে না। আমার সোনা মেয়ে, পড়াশোনা করতে হবে তো। আমাকেও আজ একটা মাছের মাথা দাও না মা, আমার যে মাছের মাথা খেতে খুব ভালো লাগে। যা দিছি চুপ করে খেয়ে ওঠ। সবসময় এটা খাবো ওটা খাবো। তাড়াতাড়ি খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। জঙ্গলে তোর বাবা কাঠ কেটে রেখেছে। জঙ্গলের ভেতরে মোটা আম গাছের নিচ থেকে ওই জ্বালানিগুলো নিয়ে আয় দেখি। আহ বউ, তাও না ওকে আজ একটা মাছের মাথা। আর জ্বালানিগুলো ওকে আনতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। না বাবা, আমার মাছের মাথা লাগবে না, তোমরা খাও, আমি জ্বালানিগুলো নিয়ে আসছি। দেখো দেখো, তোমার মেয়ে তেজ দেখেছো? ইস, কবে যে নামবে আপদটা ঘাট থেকে। যদি কখনো আর এ বাড়িতে ফিরতে না পারতাম, তবে মনে হয় খুব ভালো হতো। মা খুব খুশি হতো। আচ্ছা, আমি যদি আর কখনো না ফিরে আসি। নানান কথা ভাবতে ভাবতে গোলাপি জঙ্গলের ভেতরে এসে পড়ল। জঙ্গলের পথ ধরে সে আর মনে হাঁটছিল। হ্যাঁ, আমি আর ফিরে যাব না, এই জঙ্গলের ভেতরেই থাকবো। কিন্তু এখানে শুনেছি অনেক বাঘ ভাল্লুক আছে। ওহ না, থাকবো না এখানে, কষ্ট করে হলে বাড়ি ফিরে যাব। কিছু দূর গিয়ে গোলাপি থমকে দাঁড়ালো। হে কি, আমি কোথায় এলাম? আমি তো পথ ভুলে গেছি, আমি অন্য পথে চলে এসেছি। এবার এবার কি হবে? আমি জঙ্গলের পথঘাট তো ভালোভাবে চিনি না। আমার যে খুব ভয় করছে, কোথায় যাব এবার? ওইটা ওইটা কি দেখা যাচ্ছে? কি ওটা? এটা তো একটা ব্যান্ড। বাহ, ব্যান্ডটা তো দারুণ। থাক, এটা বাড়ি গিয়ে বোনকে দেব। এখন বেশ ক্লান্ত লাগছে, একটু বরং জিরিয়ে নি। গাছের ছায়ায় গোলাপি সেখানেই বসে পড়ল। ব্যান্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে আচমকা কি মনে করে যেন গোলাপি ব্যান্ডটা মাথায় পড়ল। এখন বরং এটা পরে আমি বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে পরে বোনকে দেব। ব্যান্ডটা মাথায় দিতেই গোলাপি সেখানেই জ্ঞান হারালো। হে কি, আমি কোথায় চলে এলাম? এ তো গোলাপ বাগান, কালো গোলাপ। আহ, আমার চুল সোনার হলো কি করে? তুমি এই ব্যান্ডটা পরেছিলে, সেই ব্যান্ডটা ছিল জাদুর ব্যান্ড, যার কারণে তুমি ওটা পরার সাথে সাথে
তোমার চুলগুলো সোনার হয়ে গেছে। যা, সোনার চুল? কিন্তু এত অবাক হবার কিছু নেই নে। এখন থেকে এই চুলের ভেতরে তোমার শক্তির সব উৎস। চুলগুলো যদি কেউ কেটে নেয় তবে তুমি নিস্তেজ হয়ে পড়বে। শোনো ছোট্ট পাখি, শুনে যাও। ছোট পাখি শোনো। যা, পাখিটি চলে গেল। এবার এবার কি করব আমি? গোলাপি যখন মন খারাপ করে সেখান থেকে উঠে গোলাপ বাগানটি ঘুরে দেখতে লাগলো, তখনই তার চোখে পড়ল বড় একটা কালো গোলাপ। সে হাত বাড়িয়ে সেটা ছিঁড়তে গেল। গোলাপটি তো ভারী সুন্দর। মূর্খ মেয়ে, তোমার এত বড় সাহস! তুমি আমাকে ছিঁড়তে যাচ্ছো? ভুল হয়েছে আমার। আসলে আসলে আমি বুঝতে পারিনি। এই কালো গোলাপের বাগানটি আমার। এখানে আমি যেটা বলবো সেটাই হবে। আজ থেকে তুমি এই বাগানে বন্দী। এই কুটির তোমার আশ্রয়। তুমি এখন থেকে ওখানেই থাকবে। কিন্তু আমি যে এখানে থাকতে পারবো না। আমার বাবা মা যে আমার জন্য চিন্তা করবে। আমার এখানে যখন এসেই পড়েছো, তখন তো এখানেই থাকতে হবে। যদি এখান থেকে পালানোর চেষ্টাও করো, তবে তোমার ওই সোনার চুল তোমাকে বেঁধে এনে এখানে ফেলবে। কি ভাবছো এত? চিন্তার কিছুই নেই। তোমার এখানে কোনো ক্ষতি হবে না। তোমার এই সোনার চুল তোমাকে সব কাজে সাহায্য করবে। যাও, এবার তুমি কিছু খেয়ে বিশ্রাম নাও। অনেকটা ক্লান্ত তুমি। এখানে খুব আরাম আয়েসের জীবন, যেটা আমি বাবা মার কাছে থাকলে কখনো পেতাম না। কিন্তু বাবা মা হেমুর কথা যে আমার খুব মনে পড়ছে। নিজের সাথে বিভিন্ন কথা বলতে বলতে গোলাপি ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখল, মিষ্টি মেয়ে, তাহলে কি তোমার ঘুম ভাঙলো? হ্যাঁ ভাঙলো তো। কিন্তু এত সকাল সকাল তুমি এখানে? তোমাকে দেখতে এলাম। তুমি কেমন আছো? তুমি তো খুব মিষ্টি করে কথা বলো। ও মিষ্টি মেয়ে, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু কালকের জন্য দুঃখিত। কেন? ওই যে তোমাকে বকা দিলাম, তাই। এটা কোনো ব্যাপার না। কিন্তু কিন্তু কি মিষ্টি মেয়ে? আমি কি এখান থেকে কোনোদিনও যেতে পারবো না? হ্যাঁ, যেতে পারবে। তবে কোনো একদিন যদি কখনো আমার উদ্দেশ্য সফল হয়। কিন্তু যদি তুমি আমাকে না বলে এখান থেকে চলে যাও, তাহলে আমার মৃত্যু অনিবার্য। না না, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। আমি চাই না আমার জন্য তোমার মৃত্যু হোক। আমি তোমার অনুমতি ছাড়া কখনো এখান থেকে যাব না। এইভাবেই অনেক দিন পার হলো। প্রজাপতি ও গোলাপির ভেতর বেশ বন্ধুত্ব হলো। এমনই একদিন গোলাপি মন খারাপ করে গোলাপ বাগানে বসেছিল। তখন প্রজাপতি উড়ে এসে তার কাঁধে বসলো। তোমার কি মন খারাপ? তুমি এখানে বসে আছো যে? হ্যাঁ, আজ আমার মনটা খুব খারাপ লাগছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। তুমি কি তোমার মা বাবার কাছে যেতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই। কিন্তু আচ্ছা, তুমি যেতে পারো, তবে সেখানে 3 দিনের বেশি থাকতে পারবে না। আমি রাজি, আমি রাজি। আমি ফিরে আসবো। তোমাকে কথা দিচ্ছি, 3 দিন পরেই আমি ফিরে আসবো। যাও, এই পঙ্খিরাজ ঘোড়া তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। আমার বন্ধু, আমাকে একবার স্মরণ করলেই আমি তোমাকে আবারও এসে নিয়ে যাব। ঠিক আছে পক্ষীরাজ, তুমি এবার আসতে পারো।
গোলাপি ধীর পায়ে ঘরে ঢুকতেই দেখলো তার মা বোন ঘরে বসে কথা বলছিল। গোলাপিকে দেখেই যেন সবাই অবাক হয়ে গেল। তারা সবাই গোলাপিকে দেখে খুব খুশি হলো। তারা সবাই গোলাপিকে ঘিরে সব কথা শুনলো। যাক, আমার ঘরের মেয়ে ঘরে চলে এসেছে, এটাই আমার শান্তি। বোন, কত সুন্দর হয়েছে তোর চুল, আর তুইও দেখতে খুব সুন্দর হয়ে গেছিস। তোর মতো যদি আমারও এমন সোনার চুল হতো না। তোর নেই তো কি হয়েছে, আমার আরেক মেয়ে তো আছে। আমার সব চোখ দিয়ে চুলের ভেতর বোন, আমি যে সোনার চুলেই বাঁধা। তোমরা বসে কি শুধু গল্পই করবে? কতদিন পরে মেয়েটা আমার বাড়িতে এসেছে, তাড়াতাড়ি খাবারের বন্দোবস্ত করো। আমি এখনই যাচ্ছি। মা হিমু, আমার সাথে আয় তো, হাতে হাতে সাহায্য করবি। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে নামলো। গোলাপি তার চুলগুলো চিরুনি করতে সেখানে অনেকগুলো সোনার চুল পড়ল। সোনা, এতগুলো সোনা! আচ্ছা, আমি যদি গোলাপির কাছে কিছু সোনা চাই, ও কি দেবে আমাকে? মা গোলাপি, কি করছিস রে মা? এই তো মা, চুল চিরুনি করলাম। বসো মা, এখানে বসো। জানিস মা, আমাদের সংসারে তো কত অভাব। তোর বাবা আগের মতো আর কাজও করতে পারে না। হ্যাঁ মা, আমি জানি তো, বাবার জন্য আমার খুব চিন্তা হয়। তা তুই যখন চিন্তা করিস, তখন একটু সাহায্য করলেও তো পারিস আমাদের, নাকি? সাহায্য কিভাবে মা? তোর এই সোনার চুল কেটে আমাদের কিছু সোনা দিয়ে যা মা, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। আচ্ছা মা, দেখো, তুমি কোনো চিন্তা করো না। নে মা, কেটে দে। নাও মা, এবার আর তোমাদের কোনো চিন্তা থাকবে না। এই সোনার চুল বিক্রি করে তোমরা সারা জীবন পার করতে পারবে। এইটুকু সোনার চুলে তো আমার হবে না, আমার আরো অনেক সোনা দরকার। এই সোনার চুল আমার চাই চাই। তুই কিছু মনে করিস না গোলাপি, তুই তো এমন সোনা অনেক পাবি, কিন্তু আমার আর হিমুর তো একটা ভবিষ্যৎ আছে, নাকি? কমলা মনে মনে কথাগুলো বলছিল। সে গোলাপির মাথা থেকে এক গুচ্ছ সোনার চুল কেটে নিল। পরের দিন সকালে গোলাপি বিছানা থেকে আর উঠতে পারে না, শরীরটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে। আহ, কি হলো কি আমার, কি হলো? শরীরটা এমন কেন লাগছে? আমি যে বিছানা থেকে উঠতে পারছি না। কি রে মা, অনেক তো বেলা হলো, এবার ওঠ, কিছু খেয়ে তো নে। তোর মা তোর জন্য পছন্দের ভাপা পিঠা বানিয়েছে রে। বাবা, আমি বিছানা থেকে উঠতেই পারছি না, আমার গায়ে একটু শক্তিও পাচ্ছি না বাবা। এই কি বোন, তোর চুলগুলো তো কাটা। তোর চুলগুলো কাটলো কি রে বোন? চুল? আমার চুলগুলো কে কাটলো? আমি আমি যে আর বাঁচবো না।
আমার যে সব শক্তি শেষ। কথাগুলো বলতে বলতে গোলাপি জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল গোলাপ বাগানের কুঠিরে সে নরম বিছানায় শোয়া। গোলাপি এটা দেখে খুব অবাক হলো। আমি আমি কি করে এখানে এলাম? তোমার অবস্থা খুবই খারাপ ছিল, তাই আমার জাদু দ্বারা তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি তুমি না বাঁচালে আজ আমার মৃত্যু হয়ে যেত। তোমার জন্য আজ আবার প্রাণ ফিরে পেলাম। লোভের জন্য তোমার মা তোমার সোনার চুল কেটে নিয়েছিল। নিজের মা আবার কখনো এমন হয় নাকি? আমি দেখতে খুব কুৎসিত ছিলাম, তাই জন্মের পর থেকে আমার প্রতি মায়ের ভালোবাসা মমতা সব কম ছিল। আমি আর কখনো ওদের কাছে ফিরতে চাই না। কেঁদো না মিষ্টি মেয়ে, কেঁদো না। তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমার আপনজনেরাই আমার আপন হলো না। কিছু কিছু মানুষের কপালটাই এমন। তুমি কি আমাকে বিয়ে করবে মিষ্টি মেয়ে? বিয়ে? অবাক হওয়াটাই স্বাভাবিক। তুমি না চাইলে আমি জোর করব না। তুমি বিশ্রাম নাও, আমি এখন আসছি। কেমন? করব করব তোমাকে বিয়ে। আমার জীবনটা যেহেতু তুমি বাঁচিয়েছো, সেহেতু আমি তোমাকে বিয়ে করব। বাকিটা জীবন তোমাকে ভালোবেসে তোমার সাথে কাটাতে চাই আমি। আজ থেকে তুমি আমার সব, আমার বিশ্বাস, আমার ভালোবাসা। আমি যে অনেক আগেই তোমার মায়ায় পড়েছি। এ কি, তুমি মানুষ হলে কি করে? আমি প্রদীপ। একদিন আমি জঙ্গলের ওই গোলাপ বাগানে গোলাপ ফুল নিতে এসেছিলাম। তারপর কি হলো? সোনার চুলওয়ালা একটা ছোট্ট পরী গোলাপের পাপড়ির ভেতর খেলছিল। আমি ভুলবশত গোলাপটিকে ছিঁড়ে খেলতে খেলতে একসময় গোলাপটি আমার পায়ের নিচে ডলা পড়ে সেই পরীটি মারা যায়। পাশেই ওর মা ছিল। তখন সে আমাকে অভিশপ্ত করে, যেদিন কেউ আমাকে ভালোবাসবে, তার অশ্রু ঝরাবে, তখন আমি আবারও মানুষ হতে পারবো। তোমাকে ধন্যবাদ গোলাপি, আমাকে আবার মানুষের জীবন দেবার জন্য। কিন্তু ওই ব্যান্ডটা যেটা পরে আমি এখানে এসেছিলাম, আসলে ওটা আমার পাতানো ফাঁদ ছিল। আমি জানতাম তুমি খুব ভালো মেয়ে, তোমাকে দিয়েই এ কাজ সম্ভব হবে। আর তোমাকে আমি খুব ভালোবাসি গোলাপি, খুব ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি প্রদীপ। এখন থেকে সারা জীবন আমরা একসাথেই থাকবো।